ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6th সেমিস্টারে পড়ছো, মূলত তোমাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6th সেমিস্টার সিসি 13 এই পেপারের উপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তোমরা জানো সিসি 13 এই পেপারটি হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই পার্টটি হচ্ছে সিসি 13। তবে সিসি 13-এর ওপর সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলি, তোমরা যদি এই সাজেশানের পিডিএফটা কেউ নিতে চাও, তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রেখেছি, ওখানে তোমরা জয়েন্ট হতে পারো, আমি ওখানে পিডিএফটা দিয়ে দেব। তো কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের কাজে আসবে। আজকের এই ভিডিওতে আমি 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক এবারের জন্য সিসি 13 এই পেপারের উপর ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এরকম প্রশ্নগুলো কি কি। প্রথমে আমরা দেখে নিব 10 নম্বরের প্রশ্নগুলো। 10 নম্বরের প্রথম যে প্রশ্নটি সাজেশন হিসেবে রেখেছি, সেই প্রশ্নটি হলো ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো? পাঠ প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উদ্ভব সংক্রান্ত ব্যাখ্যাগুলি আলোচনা করো। অথবা শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধকে কিভাবে ব্যাখ্যা করা যায়? আদর্শগত সংঘর্ষ নাকি ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা? এই দুটো প্রশ্নের উত্তর একই। এবারে ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে এই প্রশ্নটি পড়ে যেও। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো গঠিত হওয়ার পর থেকে রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএনও বিশ্ব শান্তি রক্ষায় কতটা ফলশ্রুত হয়েছিল? এই প্রশ্নটিও ইম্পর্টেন্স প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো 1980-র দশকে ইরাক ইরান যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। পাঠ প্রশ্ন, এই সময়ের বিশ্ব রাজনীতিতে এই যুদ্ধের প্রতিক্রিয়া কী বহন করেছিল? এই ইরাক ইরান যুদ্ধ, এই প্রশ্নটি ঘুরিয়ে উপসাগরীয় যুদ্ধ হিসেবেও আসতে পারে। একটা পাঠ দিয়ে দিল উপসাগরীয় যুদ্ধের কারণ। তাহলে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে ইরাক ইরান যুদ্ধ মানেই কিন্তু উপসাগরীয় যুদ্ধকে এখানে বোঝাতে চেয়েছে। এই প্রশ্নটিও এবারে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 4-এর দাগে যে প্রশ্নটি রেখেছি সেটি হলো বিশ্বে ঠান্ডা লড়াইয়ে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার ভূমিকা কী ছিল? 5 নম্বর প্রশ্ন হলো বিশ্বায়ন বলতে কী বোঝো? পাঠ প্রশ্ন, তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর এর কতখানি প্রভাব পড়েছিল? এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগে উপনিবেশীকরণ বা উপনিবেশীকরণের কারণগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো 1950 ও 1960-এর দশকে নাগরিক অধিকার রক্ষার আন্দোলন কিভাবে যুক্তরাষ্ট্রে কালোদের অবস্থার উন্নতি ঘটিয়েছিল তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন হলো আল কায়দার সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন হলো এশিয়ার মুক্তি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্বের উদ্ভব বলতে কী বোঝো?
বা এটা তৃতীয় বিশ্বের উদ্ভব বলতে কী বোঝো, শুধু এরকমও থাকতে পারে, বা তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো তাও থাকতে পারে। একই উত্তর হবে। পাঠ প্রশ্ন, কিভাবে তৃতীয় বিশ্ব প্রাথমিক সমস্যার সম্মুখীন হয়, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলোর যে সমস্যা এবং সেই সমস্যার সমাধানে কি ব্যবস্থা অবলম্বন করেছিল, এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি 10 নম্বরের এই 10টি প্রশ্ন আমি সাজেশান হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। 10 নম্বরের আমি সাজেশান হিসেবে রেখেছি। অনেক প্রশ্ন এর মধ্যে থেকে 10-এ না এসে 5-এও আসতে পারে, যেমন শুধু ট্রুম্যান নীতি এলো, বা শুধু মার্শাল পরিকল্পনা দিতে পারে, বা শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোর ওপর বিশ্বায়নের কতখানি প্রভাব ছিল এরকমও দিতে পারে, বা সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও এর উদ্দেশ্য কী ছিল গঠনের, এরকমও আসতে পারে। তো কাজে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন এবারের জন্য ইম্পর্টেন্স রয়েছে। 5 নম্বরের প্রথম যে প্রশ্নটি সাজেশন হিসেবে রেখেছি সেই প্রশ্নটি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে শান্তি চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত শান্তি চুক্তিগুলো হয়েছিল সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, জার্মানির সংযুক্তিকরণের প্রধান কারণগুলি পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন যেটি রেখেছি, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য গর্বাচেভ কতখানি দায়ী ছিল। 4 নম্বর প্রশ্ন, গামাল আবদেল নাসেরের ভূমিকা পর্যালোচনা করে সুয়েজ সংকট বিষয়ে আলোচনা করো। এই সুয়েজ সংকট যে দেখা দিয়েছিল সেক্ষেত্রে সমাধানের জন্য ভারতের কি ভূমিকা ছিল, এরকম একটা পাঠ প্রশ্ন অনেক সময় জুড়ে দেয়। তো কাজে সুয়েজ সংকট এবারে ভীষণ ইম্পর্ট্যান্ট। গতবারে বার্লিন সংকট, কিউবা এগুলো এসছে, কাজে সুয়েজ আর কোরিয়া সংকট এবারে ভীষণ ইম্পর্ট্যান্ট। 5 নম্বর যে প্রশ্নটি রেখেছি, দক্ষিণ আফ্রিকায় জাতিগত বৈষম্যের কারণ ও ফলাফল কী ছিল। 6 নম্বর প্রশ্ন হলো, পূর্ব ইউরোপে স্তালিনের নীতি ঠান্ডা যুদ্ধের দ্বারা কতটা প্রভাবিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন হলো, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝো। পাঠ প্রশ্ন, এই আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। অনেক সময় এই প্রশ্নটি জোট নিরপেক্ষ আন্দোলনে নেহেরুর ভূমিকা কতখানি ছিল দিয়ে দেয়। 8 নম্বর প্রশ্ন হলো, শীতল যুদ্ধের পরিপ্রেক্ষিতে ওয়ার্স চুক্তির তাৎপর্য লেখো। অর্থাৎ শীতল যুদ্ধ মানে ঠান্ডা যুদ্ধের কথা বলা হচ্ছে। 9 নম্বর প্রশ্ন হলো, ন্যাটো গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো, দাঁতাত কি। পাঠ প্রশ্ন, দাঁতাত উদ্ভবের রাজনীতির কারণগুলি কি ছিল। 11 নম্বর প্রশ্ন হলো, দ্বিমেরুকরণ বলতে কি বোঝো। পাঠ প্রশ্ন, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হলো, প্যালেস্তাইন সমস্যার উদ্ভবের কারণ কি ছিল। 13 নম্বর প্রশ্ন হলো, আরব ইসরায়েল যুদ্ধের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো। আরব ইসরায়েল যুদ্ধে যতগুলো হয়েছিল 4খানা আরব ইসরায়েল যুদ্ধের পটভূমি আর তাৎপর্য দেখে রাখবে। অনেক সময় পরীক্ষাতে প্রথম দুটো দিল বা তৃতীয় চতুর্থ দিল, ইয়ং কপুরের যুদ্ধ অর্থাৎ চতুর্থটাকে বলা হচ্ছে, এরকম যে কোনো একটা বা দুটা দিয়ে দিতে পারে। 14 নম্বর প্রশ্ন হলো, নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। পাঠ প্রশ্ন, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন হলো, ঠান্ডা যুদ্ধ কি। পাঠ প্রশ্ন, এর পটভূমি ও ফলাফল আলোচনা করো।
16 নম্বর প্রশ্ন হলো কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ সুয়েজ আর কোরিয়া এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্ন হলো আফগানিস্তানের সোভিয়েত রাশিয়ার আক্রমণ কি বিপর্যয়কর ছিল, ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন হলো 1956 সালে হাঙ্গেরি সংকটের কারণ ও তাৎপর্য বিষয়ে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন হলো চেক বা চেকোস্লোভাকিয়ার সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। 20 নম্বর প্রশ্ন হলো পোল্যান্ড সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। 21 নম্বর প্রশ্ন হলো এশিয়ান ও আইএমএফ সংগঠনের উদ্দেশ্য ও কার্যাবলী। শুধু এশিয়ান আসতে পারে, আবার শুধু আইএমএফ আসতে পারে। আমি একসাথে দুটো দিয়ে রেখেছি, অনেক সময় ভেঙে তার মধ্যে থেকে আইএমএফ এর গঠনের উদ্দেশ্য কার্যাবলী দেয়, আবার এশিয়ানের গঠনের কার্যাবলী ও উদ্দেশ্য দেয়। তো আমি 5 নম্বরের সাজেশান হিসেবে আমি এই 20টি দাগ রেখেছি, প্রত্যেকটি ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের এই পেপার থেকে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরের প্রথম যে প্রশ্নটি সাজেশান হিসেবে রেখেছি সেটি হলো তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন হলো ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো। দেখো, এই সমস্ত প্রশ্নগুলো 5 এবং 10 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি তার ভেতর থেকে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য 5 নম্বর এবং 10 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি প্রত্যেকটি প্রশ্ন তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। কখনো 5এরটা 10-এ বা 10এরটা 5-এ বা 2 নম্বরের তার মধ্যে থেকে তোমরা পেতে পারো। কাজে সব প্রশ্নগুলো একবার হলেও পড়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটা হলো ফুলটন বক্তৃতা 1946-এর গুরুত্ব কি। ফুলটন বা ফাল্টন যে বক্তৃতা চার্চিলের ছিল ওই প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন হলো কে কবে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রকাশ্যে ব্যবহার করেন। 5 নম্বর প্রশ্ন হলো সার্কের দুটি উদ্দেশ্য লেখো। 6 নম্বর প্রশ্ন হলো দ্বিমেরু বিশ্ব বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন হলো গ্লাসনস্ত ও প্রেস্ত্রয়িকা বলতে কি বোঝো। 8 নম্বর প্রশ্ন হলো দাঁতাত বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন হলো সন্ত্রাসবাদ বলতে কি বোঝো। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্স। 10 নম্বর প্রশ্ন হলো বিশ্বায়ন বলতে কি বোঝো। 11 নম্বর প্রশ্ন হলো সার্কের বর্তমান সদস্য দেশের সংখ্যা কয়টি। পাঠ প্রশ্ন নবীনতম যোগদানকারী দেশের নাম কি। 12 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা দুটি সংগঠনের নাম লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরস্পর দুটো শিবিরে ভাগ হয়ে গেছিল, একটা আমেরিকা একটা রাশিয়া। রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন আর আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনগুলো পড়ে নিও তোমরা। আমি এখানে আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা দুটি সংগঠনের কথা বলেছি, তোমরা রাশিয়াটাও দেখে রাখবে। 13 নম্বর প্রশ্ন হলো কমিনফর্ম বলতে কি বোঝো। 14 নম্বর প্রশ্ন হলো কমিকন বা কমেকন, এটা কমিকন বা কমেকন কি। 15 নম্বর প্রশ্ন হলো ওয়ার্স চুক্তি কি। 16 নম্বর প্রশ্ন হলো ট্রুম্যান ডক্ট্রিন বা ট্রুম্যান নীতি কি। 17 নম্বর প্রশ্ন হলো মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝো। দেখো, এগুলোর মধ্যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু বড় প্রশ্নের মধ্যে তোমরা পেয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন হলো কবে কি উদ্দেশ্যে রাশিয়া তার কমিনটার্নের পুনরুজ্জীবন ঘটায়। 19 নম্বর প্রশ্ন হলো বার্লিন এয়ারলিফট কি।
20 নম্বর প্রশ্ন হলো জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? 21 নম্বর প্রশ্ন হলো দিয়েন বিয়েন ফু ঘটনা কি? 22 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি কোন দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছিল? 23 নম্বর প্রশ্ন হলো ইন্টারনেট ও বিশ্বব্যাপী ওয়েব সম্প্রচার বিশ্বায়নের সঙ্গে কতটা যুক্ত? 24 নম্বর প্রশ্ন হলো আইজেনহাওয়ার পরিকল্পনা কি? 25 নম্বর প্রশ্ন হলো সিটিবিটি কি? এরপরে এই পেপার থেকে ফুল ফর্ম আসে, একটা দুটো বা তিনটা পর্যন্ত এসছে। তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিশ্চয়ই দেখেছো, দেখবে প্রত্যেক বছর একটা বা দুটো বা তিনটা এসছে। কাজে এই ফুল ফর্মগুলো তোমরা ভালো করে করে নিও। আশা করি এর মধ্যে থেকে তোমরা ফুল ফর্ম পেয়ে যাবে। ন্যাটো, আনজাস, সিয়াটো, সেন্টো, কমিনফর্ম, কমেকন, ডাব্লিউটিও, ইউএনএসসিপি, পিএলও, ওপেক, সার্ক, এই ফুল ফর্মগুলো এবং সাথে এই সংগঠনগুলো কবে হয়েছিল সেই সময়কালটাও কিন্তু দেখে রাখবে। 27 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো ইউরোপীয় ইউনিয়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 29 নম্বর প্রশ্নটি হলো 1954 জেনেভা সম্মেলন কি কারণে হয়েছিল? এটা 28 নম্বর প্রশ্ন, কি কারণে জেনেভা সম্মেলন হয়েছিল? 29 নম্বর প্রশ্ন হলো একমেরু বিশ্ব রাজনীতি বলতে কি বোঝো? 30 নম্বর প্রশ্ন হলো ইইসি এর ফুল ফর্ম সহ এটা কি এরকম দিতে পারে? কাজে এই প্রশ্নগুলো আমি 2 নম্বরের সাজেশান হিসেবে রেখেছি। প্রত্যেকটি ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি এই সাজেশানের পিডিএফটা নিতে চাও তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে তোমরা জয়েন্ট হতে পারো, আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।